আমি যার সঙ্গে এই আসরে আছি বাবা, এ কিন্তু নারী নয়, বুঝলেন, এ হচ্ছে আনাড়ি। একটা ছেড়ে বাবা চারটা বিয়ে করেছে, বুঝলেন। তো কি বলবো আপনাদের, ঠাই এমন আনাড়ি নারী আর ভারতবর্ষে কোথাও দেখি নাই বাবা। কি তো সবাই মিলে একটু আমার বাবারা হাততালি দেবেন তো জোর করে, কেননা পুরুষরা বাবা কোনোদিন কাউকে ধোকা দেয় না বাবা। আমার বাবারা হচ্ছে ধোয়া তুলসী পাতা। কি ও বাবারা ধোয়া তুলসী পাতা, তাই না? আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই হই হই করে তো হাতে তালি দিলেন, কঠিন, কিন্তু বুঝতে পারছেন আপনারা একটা মেয়ে ছাড়া থাকতে পারবেন না। তা পারবেন না, তাহলে হাতে তালি কোথায়? হাতে তালি কোথায়? আপনাদের কাছ থেকে হাতে তালি নেব, কিছু করার নেই। মেয়ে ছেলে ছাড়া কোনো পুরুষ মানুষই বাঁচতে পারে না, পারে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা মেয়েদের নামে এত বদনাম কিসের জন্য? আচ্ছা মানে দেখবেন মেয়েরা কেমন জানেন বাবা, ওই ঢোড়া সাপ দেখেছেন তো, খুব জানো রাগ বাবা, একটুতেই শেষ। আর বেটা ছেলে বাবা শর্ট করে কিন্তু মানে বিশ্বকর্মার জাত তো বাবা, দেখবেন বিশ্বকর্মা কিন্তু তাড়াতাড়ি গরম হবে না বাবা, অনেক সময় পর গরম হবে। শোনো শোনো, আমাদেরকে ঢড়া সাপ বলছো, মেয়েদেরকে ঢড়া সাপ বলছো, তাই না? অবশ্যই অবশ্যই। একটুতে রেগে যাই, তাই না? তোমাদের কথা আমাদের সহ্য হয় না, তাই না? কিন্তু তোমাদের কেন সহ্য হয় না? আমি যে কথা বলছি তোমার কেন সহ্য হয় না? এই ছ্যাঁকা লাগা কথা নয়, বল কি বলেছি। দেখুন আমি উচিত কথাই বলি বাবা, উচিত কথা বলি মাসি, আপনাদের বিষ্ণুপুর বাঁকুড়া আসি আর না আসি। শোনো আমি তোমাকে বলছি, বেশি ঝগড়া এখানে করতে আসবা না, এখানে গান শোনাতে এসেছো। আচ্ছা আমি কি কোনো ঝামেলা করেছি বাবা? আমি কোনো ঝামেলা করি নাই, আমি উচিত কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঝগড়া করতে এসেছো এখানে। ও তার মানে তুমি আমাকে এত গাল বন্ধ করছো কেন? আমি বলে নারী না আনাড়ি মানুষ কেন? আমি শাড়ি পরেছি, শাখা পরেছি, সিঁদুর পরেছি, আমার বিয়ে হয়েছে, আমি একটা নারী। আচ্ছা তুমি যে নারী, তোমার মাথায় ঘোমটা কই গো? এই জন্যই ওকে আনাড়ি বলেছি বাবা, বুঝলেন। এখনকার মেয়েরা ঘোমটা নাই বাবা, বাইপাস সিঁদুর ব্যবহার করে। চিৎকার করলে হবে না, কারণ আছে। আমি তো শাড়ি পরেছি, আপনাদের এই দিকের মেয়েগুলো জিন্স টপ পরে বেড়ায়, জামা পরে বেড়ায়, সেটা কোথায় গেল? আচ্ছা দেখুন বাবা, নিজের দোষ নিজেই বলে, তাই না? তো যাই হোক, চলুন গানটি শোনাবো। শোনো, আজকাল মডার্ন হয়ে গেছে এরকম, আজকাল শুধু এইখানে নয়, আমাদের মালদায় তো বড় বড় আর বিশেষ কথা হচ্ছে বিটি ছেলেরে বাবা কম বুদ্ধি, আর বলবো না কি, তাই গানে গানে বলি একটু শোনো। তুমি ভুলে যাও আমায়, আমি তোমায় ভালোবাসি না, কিচ্ছুতেই বাসি না। তুমি একটা স্বার্থপর, তুমি একটা বেঈমান, তুমি হচ্ছে গিয়ে দুষ্টু। আচ্ছা আমি কি করে বেঈমান হলাম বাবা? কথার উপরে কথা দিলে কিন্তু ছাড়াছাড়ি নাই বাবা। বেঈমান কারা হয়? এই নারীরা। কেন বলুন তো? এই আমরা বাবা 6 থেকে 7 মাস বাইরেই থাকি, বুঝলেন তো। আমার গিন্নিকে একটা মোবাইল দিয়েছি, গো গিন্নি মাঝে মধ্যে আমাকে মিস কল করো, তোমার সঙ্গে কথা বলে আমার প্রাণটা জুড়াবো। তো আমার গিন্নি কি করে বাবা, আমার সঙ্গে না কথা বলে ওই পল্টুর বেটার সাথে কথা বলে বাবা, আমাকে ওয়েটিং লিস্টে দেখে। তাহলে চিন্তা করুন এই কলিযুগের মেয়েরা কেমন, বিচার করুন আপনারা। তাই চলুন, তুমি আমাকে ভালোবাসো না? না। আমি কি ভুল করলাম? তুমি আমার সঙ্গে রোজ ঝগড়া করো, এটাই তোমার ভুল। তো তোমাকে যাই হোক আমি সোনার অলংকার দিয়ে ভরিয়ে দেব, তুমি আমাকে আর ছেড়ে যেও না। বারবার বিয়া করলে বাবা মানুষের বদনাম হবে। দরকার নাই তোমাকে ভালোবাসতে, তুমি যাও গো ভুলে আমার, ভালোবাসি না গো তোমার। তাই নাকি? আমি অন্য কারো হব, আর পাবে না গো আমার। সবই কিছু শেষ করে দিলি প্রিয়া, কেন কান্দালি ওরে বেঈমান প্রিয়া। সোনারে সোনারে ছাড়িয়া যাস না মোরে।